যখন মঈন আহমেদ এবং ফখরুদ্দিনের যখন আমল শেষ হলো, নির্বাচন দিয়ে যখন তারা বিদায় নিলেন, তখন ইচ্ছে করলে বেগম জিয়া আবারও ক্ষমতায় যেতে পারতেন, কিন্তু তিনি আপোষ করেননি, এই দেশ বিক্রি করেননি। তিনি ছিলেন আপোষহীন নেত্রী, ঠিক না? ইসলামের বিপক্ষে তার কোনো কথা নেই। এজন্য তার জন্য আমরা দোয়া করি। বর্তমান সময় তিনি খুবই অসুস্থ, শয্যাশয়ী অবস্থায় আছেন হসপিটালের বেডে। এই হসপিটালের বেডে থেকে তিনি একেবারে মুমূর্ষু অবস্থায়, একটু আগের সংবাদ যা দেখলাম, জীবনের হয়তো অন্তিম সময় তিনি অতিবাহিত করছেন। আমরা তার জন্য দোয়া করি, যদি তার হায়াত থাকে আল্লাহ যেন তাকে শিফায়ে কুল্লিয়া আজলা দান করেন। আর যদি হায়াত যদি শেষ হয়ে যায়, আমরা কেউ কি তাকে বাঁচায় রাখতে পারবো? পৃথিবীতে মৃত্যু রোগের কোনো ওষুধ আছে? তবে তার জন্য আমরা দোয়া করি, যেহেতু তিনি ইসলামের পক্ষে অনেক কাজ করেছেন, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন তার এই কাজগুলোকে কবুল করে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। পড়েন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله العظيم। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআন কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আল মুদ্দাসসির থেকে আপনাদের সামনে 11টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরার নাম মুদ্দাসসির। মুদ্দাসসির শব্দের অর্থ হলো বস্ত্র আবৃত। সূরাটি কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী এটা হলো 74 নাম্বার সূরা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনীতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাক্কি সূরা বলা হয়। এই সূরাতে টোটাল আয়াত আছে 56টি। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি 11টি আয়াত। সেই 11টি আয়াত হলো 38 থেকে 48 নং আয়াত পর্যন্ত আপনাদের সামনে আমি তিলাওয়াত করেছি। যথারীতি এই আয়াত দ্বয়ের উপরে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকলে একটু মুহাব্বতের সাথে পড়েন আমিন। শুরুতে আমরা এই আয়াত দ্বয়ের সরল অনুবাদটা শুনব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কর্মের জন্য আল্লাহর কাছে আবদ্ধ হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তারাই সেই দিন মুক্তি পাবে যারা ডানপন্থী হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে জান্নাতে এবং সেখান থেকে তারা প্রশ্ন করবে।
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তারা অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা জাহান্নামে কেন এলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা জবাব দেবে, আমরা নামাজের মুসল্লি হতে পারিনি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দরিদ্র অভাবীদেরকে আমরা খাবার দেইনি। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা তো মন্দ কাজেই আমাদের সময়কে অতিবাহিত করেছি। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা তো এই পরকাল দিবসকে, প্রতিফলের এই দিবসকে আমরা অস্বীকার করেছি। হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে মৃত্যু পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়েছি। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, আজ তাদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশও মঞ্জুর করা হবে না। এই হচ্ছে আয়াতদ্বয়ের সরল অনুবাদ। আশা করছি আপনারা এই আয়াতদ্বয়ের সরল অনুবাদ থেকেই একটা মেসেজ পেয়েছেন আজকের আলোচনাটা কোন দিকে যাবে। আজকের আলোচনার মূল আলোচ্য বিষয়টা হলো এই, কিয়ামতের দিন জাহান্নামীদের আফসোস সম্পর্কে। পৃথিবীতে মানুষ যদি কোনো কিছু হারিয়ে ফেলে, সেজন্য মানুষের আফসোসের শেষ থাকে না, ঠিক না? একটা ছেলে ক্লাস 1 থেকে পড়ালেখা করতেছে, এই পড়ালেখা করতে করতে একটা পর্যায়ে তার একটা টার্গেট থাকে। তার সামনে যে একটা রাস্তা, প্রতিবন্ধকতা যেটা, সেটা হলো সে যদি মেট্রিক পাস করতে পারে অথবা সামনের দিকে সে যদি এগিয়ে যেতে পারে, তখন তার জীবনের একটা সফলতার দিকে সে আগাতে পারে। পরীক্ষার সময় এলো, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যা পড়ালেখা করছে, ক্লাস 10-এর যখন পরীক্ষা এলো, পরীক্ষার সময় ছেলেটা ভালোভাবে পড়ালেখা করেনি। পরীক্ষা দিতে গিয়ে প্রশ্ন যখন সামনে এলো, প্রশ্ন হাতে পাওয়ার পরে তখন তার মাথায় এবং কপালে হাত ঠেকে বসে সে চিন্তা করতে লাগলো, 3 ঘন্টা হাতে আমার সময়, আমি করব কি? কারণ কোনোটা প্রশ্নই আমার জন্য সহজ নয়। সে তখন পরীক্ষার হলে বসে আফসোস করবে। কিন্তু প্রিয় বন্ধুগণ, পরীক্ষার হলে তার জন্য এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া সহজ হবে না কঠিন হবে? এগুলোর উত্তর লেখাটা তার জন্য সহজ না কঠিন? এরপরে পরীক্ষা দেওয়ার পরে এই 3 ঘন্টা সময় পরীক্ষার হলে যারা দায়িত্ব পালন করেন, হল গার্ড হিসেবে যারা থাকেন, তারা তাকে এতটুকুন কথাই বলবেন হয়তো, বাবা তুমি বসে আছো কেন, সময় চলে যায়, তাড়াতাড়ি খাতায় যা পারো লিখে নাও। 3 ঘন্টা সময় দেওয়া হবে, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। সময় শেষ হওয়ার পরে ওই ছেলে তার পরীক্ষার খাতায় কি লিখলো না লিখলো তা দেখার দায়িত্ব কিন্তু হল গার্ডের নয়। যিনি হলের দায়িত্ব পালন করেছেন, 3 ঘন্টা পরে কাগজটা তার থেকে জমা নিয়ে যাবেন। এরপরে একটা সময় আসবে, যে পরীক্ষা দিল সেই পরীক্ষার জন্য একটা সময় তারে ফলাফল জানানো হবে, কেমন পরীক্ষা দিয়েছে। সেই ফলাফল যখন রাখেন এখানে রাখেন, পরীক্ষার হলে যখন ছেলে পরীক্ষা দিয়ে চলে এলো, একটা সময় এই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। যেই দিন রেজাল্ট তারে শোনানো হবে, সেই দিনের আফসোসের সীমা রেখা থাকবে না। বারবার আফসোস করবে আর বলবে, হায় রে, আমি যদি পড়তে বসতাম আজকের আমার রেজাল্টটা কতই না ভালো হতো। সেই দিন কিছু কিছু মানুষ যারা তার সঙ্গে পরীক্ষা দিয়েছে, কেউ পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যাবে, আর কেউ বা রেজাল্ট পাওয়ার পরে দুঃখে আর যন্ত্রণায় গলার ভেতরে ফাঁসির রশি পর্যন্ত ঝুলাইয়া দেয়, ঠিক না? আফসোসের আর সীমা রাখা থাকে না, শেষ পর্যন্ত মৃত্যুর পথ বেছে নেয়। দুনিয়াটাও এমন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল করে দিয়েছেন। দুনিয়ায় আপনি এসেছেন, আমরা এসেছি, যেই যা করি না কেন আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট ধরবেন না। কিন্তু প্রিয় বন্ধুগণ, একদিন আসবে
দুনিয়ায় যা করলেন তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। সেই দিন কেউ হবে আনন্দিত আর কেউ হবে ব্যথিত। সেই কথাগুলো আল্লাহ পাক আয়াত দ্বয়ে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি তার নিজ কিছু কর্মের জন্য আল্লাহর দরবারে আবদ্ধ হবে। কিয়ামতের দিন সব মানুষগুলোকে আল্লাহ পাক ধরবেন, তার কৃতকর্মের জবাব দিয়ে আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? আমরা মনে করি মাঝে মধ্যে অনেকে বলে কয় যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, কয়দিন আর বাঁচতে পারো, বাঁচবো আর কয়দিন, যা কয়দিন আসো মজা করে নাও। কিন্তু বন্ধুগণ আমার, মানুষ জানে না এই মজা মজা নয়। দুনিয়ায় যারা মজা করতে গিয়া আল্লাহর ইবাদত থেকে যারা দূরে সরে গেল, কিয়ামতের দিন তারা পাকড়াও হয়ে যাবে। আর এই দুনিয়ায় যারা দুনিয়াটারে মজার জন্য গ্রহণ না করে দুনিয়ার এই সময়টারে আল্লাহর ইবাদতে অতিবাহিত করলো, কিয়ামতের দিন তারাই পরকালে আনন্দে আত্মহারা হয়ে যাবে। সেই দিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ পাক বলছেন তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। তিনি ঘোষণা দিচ্ছেন, লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, পুনরুত্থান দিবসে, কিয়ামত দিবসে তোমাদের সকলকেই এক জায়গায় তিনি একত্রিত করবেন, জামায়াত করবেন, সকলে এক জায়গায় একত্রিত হবে। লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ, ভুল থাকবে তো পরের কথা, কোনো সন্দেহই নেই। সেই দিন সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে আর গোটা জীবনের হিসাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। এক চুল পরিমাণ পাটারে নাড়াবে সেই ক্ষমতা নাই, যতক্ষণ পর্যন্ত গোটা জীবনের হিসাব আল্লাহর দরবারে সেই দিতে না পারবে। সুতরাং বন্ধুগণ, কন্ত দেখি সেই দিনটা কি সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলতে হবে, সহজ না কঠিন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সেই দিন সম্পর্কে বলেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। মানুষ যেই দিন আল্লাহর সামনে দাঁড়ায় জীবনের হিসাব দেবে, সেই দিনটা দুনিয়ার দিন হিসাবে, সাধারণত আমরা যেইভাবে হিসাব করি এই হিসাব হিসাবে ওই একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হবে। আরেক জায়গায় বলেছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 1000 সানাতিন মিম্মা তাউদ্দুন। কিয়ামতের একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। সেই হিসাব করলে পরে যদি কিয়ামতের একদিন যদি পৃথিবীর যদি 50,000 বছর হয়, হিসাব করলে দেখা যায় আপনি যদি 100 বছর হায়াত পান, তার মানে কিয়ামতের সেই দিনের তুলনায় আপনি মাত্র 2 মিনিট বেঁচে থাকলেন। কয় মিনিট? এই 2 মিনিটের জন্য কত মারামারি, কত ফারাবারি, কত কিলাকিলি, কত সন্ত্রাস, কত সাদাবাজ, কত টেন্ডারবাজ, মানুষ হত্যা করা, ক্ষমতায় যাওয়ার জন্য একজন আরেকজনের মাথার উপরে বাড়ি দেয়া, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই 2 মিনিটের জন্য এত লাফালাফি। বন্ধুগণ আমার, যেই দিন মালাকুল মউত আসবে, মুহূর্তের ভেতরে দেহটা আপনার মাটিতে পড়ে থাকবে, হাত পাশ কর্ণ নাসিকা সব অচল হয়ে যাবে। পৃথিবীর কারণে আপনি কথা শুনতে পারবেন না, কাউকে আপনি কথা শোনাতে পারবেন। আপনার দেহটা নিথর হয়ে পড়ে থাকবে। এক মুহূর্তের ভেতরে আপনার নাম নিশানা সব মুছে যাবে। সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহূর্তের ভেতরে নাম পরিবর্তন হয়ে নাম হয়ে যাবে লাশ। নাম কি হবে? জীবন তো শেষই হয়ে গেল। সুতরাং বন্ধুগণ আমার, জীবনে যা করছেন, যা করতেছেন,
এই বিষয়গুলোর জন্য এক আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাদের সকলকে আবদ্ধ হতে হবে, পাকড়াও হতে হবে। হবে কি হবে না? আমার বন্ধুগণ, সেই কথাই আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। সব মানুষই যার যার কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে আবদ্ধ হবে। তবে হ্যাঁ, ইল্লা আসহাবাল ইয়ামিন, তারা ব্যতীত যারা হবে ডানপন্থী। কোন পন্থী? কোন তো ডানপন্থী, বুঝেন? ডানপন্থী মানে ডান দিকের যারা। জান্নাত হলো ডানপন্থীদের জন্য। জান্নাত কাদের জন্য? কোন তো ডানপন্থীদের জন্য। ডানপন্থী কারা? ডানপন্থী হচ্ছেন নবী আলাইহিস সালামগণ, ডানপন্থী হচ্ছেন সাহাবাই কারাম আজমাইনগণ, ডানপন্থী হলেন শুহাদাই কারামগণ যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর রাস্তায়। ডানপন্থী হলেন সিদ্দিকিন যারা সৎ পথে জীবন পরিচালনা করেছেন তারা। ডানপন্থী হলেন সালেহীন যারা নেক কাজ করে জীবন অতিবাহিত করেছেন। ডানপন্থী হলেন তারা। ডানপন্থী হলেন তারা আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করলেন যারা, ডানপন্থী হলেন তারা। সুবহানাল্লাহ কোন? আর পৃথিবীতে পথ হলো দুইটা, একটা হলো ডান দিকের পথ, আরেকটা হলো বাম দিকের পথ। ডান দিকের পথ যারা অবলম্বন করবে তারা হবে ইসলামের পক্ষের লোক, আর বাম পথের লোক যারা হবে, বামপন্থী যারা হবে, তারা হলো ইসলামের বিপক্ষের লোক। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আজ আমার দেশে দেখবেন কিছু কিছু দল এমন আছে নিজেরা ডাইরেক্ট নিজেদেরকে বাম দল বলে দাবি করে। আছে না? কথা কয় না? আছে না? নাই? এদেরকে ইসলামের ভাষায় বলে নাস্তিক। ইসলামের ভাষায় কি বলে? নাস্তিক। এই বামপন্থীদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক বললেন, দুর্ভাগ্য তারা বামপন্থী যারা। কথা কার? চিল্লায় বলতে হবে, কথা কার? তার মানে বামপন্থীরা হলো ইসলামের দুশমন, বামপন্থীরা হলো কোরআনের দুশমন, বামপন্থীরা হলো আল্লাহ এবং তার রাসূলের দুশমন। সুতরাং কোন মুসলমান বামপন্থীদের পন্থা অবলম্বন করতে পারে? আমরা কোন পন্থী হব? সবাই বলেন, আমরা কোন পন্থী হব? ডানপন্থী হলো নবীদের পথ, ডান পথ হলো সাহাবীদের পথ, ডান পথ হলো শহীদদের পথ, ডান পথ হলো সালেহীনদের পথ, ডান পথ হলো মুত্তাকিদের পথ, ডান পথ হলো ইসলামের পথ। বুঝতে পেরেছেন? এই পথের অনুসারী যারা হবেন, এই পথে জীবন পরিচালনা যারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। যেই দিন সমস্ত মানুষ যার যার নিজ নিজ কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে আবদ্ধ হয়ে যাবে, পাকড়াও হয়ে যাবে, সেই দিন ডানপন্থীদেরকে আল্লাহ পাক সে মহা বিপদ থেকে মুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। তাদেরকে ধরা হবে না, তাদেরকে পাকড়াও করা হবে না, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থীরা তারা তো কিয়ামতের দিন আল্লাহর দরবারে পাকড়াও হবেই না। আল্লাহ পাক বলেন ফি জান্নাত, বরং তারা থাকবে আনন্দে জান্নাতে। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, সেই ডান পন্থা অবলম্বন করার দরকার আছে না নাই? শুধু যে তারা জান্নাতে থাকবে তা নয়, ডানপন্থীদের ব্যাপারে সূরা ওয়াকিয়ার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলছেন, সৌভাগ্যবান তারা ডানপন্থী হয়েছে যারা। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আল্লাহ পাক বলছেন, ডানপন্থীরা কতই না ভাগ্যবান, ডান দিকের লোকেরা কতই না ভাগ্যবান। পড়েন সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবান? আগে বলছেন কিয়ামতের দিন যখন সবাই পাকড়াও হবে,
আল্লাহ ডানপন্থীদেরকে পাকড়াও করবেন না। আবার বললেন ডানপন্থীরা যাবে জান্নাতে। এবার আল্লাহ পাক বলছেন ডানপন্থীরা হলো সৌভাগ্যবান, যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ ধরবেন না, যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করবেন না, যাদের জীবনের হিসাব আল্লাহ পাক কিয়ামতের দিন নেবেন না, বিনা হিসাবে যাদেরকে আল্লাহ জান্নাত দেবেন, ওর চাইতে সৌভাগ্যবান আর কেউ হতে পারে নাকি? ওর চাইতে সৌভাগ্যবান আর কেউ নাই, কারণ যার কোনো হিসাবই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, নবীজি জীবনের প্রতিটা সময় আল্লাহর দরবারে একখান দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীর জীবনে কোনো গুনাহ আছে? আমার বন্ধুগণ, নবীর জীবনে কোনো পাপ আছে? নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, নবীদের জীবনে কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। আর নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছরের জীবনে যিনি এক সেকেন্ডের জন্য একটা মিথ্যা কথা বলেননি। এরকম একখান নেতা পাওয়া যাবে? কথা কয় না, নেতা পাওয়া যাবে? আমার দেশে তো কত নেতা আছে। নেতারা যখন বিভিন্ন সময় নির্বাচনে ইস্তিহার ঘোষণা করে, তখন দেখবেন বলে আমরা যদি নির্বাচনে বিজয়ী হই 10 টাকা দামের চাউল খাওয়াবো, 5 টাকার দামে পেঁয়াজ দেবো, 6 টাকার দামে রসুন খাওয়াবো, ডাউল খাবেন 3 টাকা দিয়া। এই যে কত স্লোগান তারা দেয়, যদি আমি নির্বাচনে যদি বিজয় হয়ে যায়, তাহলে আপনাদের এই এলাকার এই বাজারের কেন্দ্রীয় মসজিদটারে আমি 5 তলা করে দেব, এই এলাকার এই মানুষের জন্য রাস্তাঘাট পোল কালভেট যা আছে সব করে দেব। দেখা যায় নির্বাচনে বিজয় হলে পরে নেতারে আর খুঁজেই পাওয়া যায় না। ঠিক না? বিগত সরকার যারা ছিল, এর আগে ইউনূসের আগে যারা ছিল, তারা এরকম ঘোষণা দিয়েছিল যে ক্ষমতায় গেলে 10 টাকার দরে চাউল খাওয়াবো। খাইছিলেন আপনারা? সেই 10 টাকার চাউল কই যে গিয়া ঠেকছে। চাউল যদিও 10 টাকা দিয়ে খাবেন বলে আশা করছিলেন, তেলের কথা কিন্তু বলে না, এই জন্য 400 টাকা দিয়ে তেল কিনতে হয়েছে। সুতরাং বন্ধুগণ, আমার দেশে আমরা যাদেরকে নেতা হিসেবে নির্বাচিত করি, এদের মুখে এক, অন্তরে আরেক, আছে না নাই? তো যাদের মুখ আর অন্তর ঠিক নাই তাদেরকে কি বলে? মুনাফিক বলে। কিন্তু বন্ধুগণ আমার, এই দেশে আবার এমন নেতাও আছে যারা ক্ষমতায় যাওয়ার পরে জীবনে 1 টাকার দুর্নীতি করে নাই। ইসলামী আন্দোলনের এমন 2 জন এই দেশে তারা মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। একজনের নাম মাওলানা মতিউর রহমান নিজামী, আরেকজনের নাম আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। এর পাশাপাশি ইসলামী দলের আরো কয়েকজন সংসদ সদস্য ছিলেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন বড় বড় দলের সব নেতাদেরকে দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল, ইসলামী আন্দোলনের একজনেরও 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। ঠিক না? নেতা যে আপনি খুঁজতেছেন, ভালো আছে খারাপও আছে, খালি আপনারে খুঁজে বের করে নিতে হবে যে কোনটা ভালো আর কোনটা খারাপ। সুতরাং বন্ধুগণ আমার, আমাদের নেতা যদি রাসূলুল্লাহ হয়ে যান, নবীকে যদি আপনার নেতা বানাতেই পারেন, বিশ্ব নবীর চরিত্র তামাম পৃথিবীর কারো সাথে মিলবে না। মিলবে? নবীর চরিত্র সবার উপরে। আল্লাহ পাক তার নবীর ব্যাপারে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে নবী, হে আমার রাসূল, আমার হাবিব, আমি আপনাকে এক মহান চরিত্রের অধিকারী করেছি। সুবহানাল্লাহ। তাই বলেই আল্লাহ পাক কোরআনে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জীবনটারে যদি কল্যাণময় করতে চাও, পৃথিবীর লালনের জীবনের আদর্শ অনুসরণ করতে যেও না, কার্ল মার্কসের জীবনের অনুসরণ করতে যেও না, লেনিনের জীবনের অনুসরণ করতে যেও না, রবীন্দ্রনাথের জীবনের অনুসরণ করতে যেও না। পৃথিবীর কোন মানুষের জীবনে তুমি কল্যাণ পাবে না। কল্যাণ যদি পেতে চাও, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্রের অনুসরণ করে নাও, তোমার গোটা জীবনটাই হবে কল্যাণময়। পড়েন সুবহানাল্লাহ। তো এই যে নবীর জীবনে তো কোনো পাপ নাই,
জীবনে এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যিনি মিথ্যা কথা বলেন নাই, চরিত্রের দিক দিয়ে যিনি সর্বোচ্চ, সেই নবী আল্লাহর দরবারে কেঁদেছেন আর বলেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করে দাও। সুবহানাল্লাহ। কোন তাহলে এবার চিন্তা করেন, নবী যদি আল্লাহর কাছে এই দোয়া করে, যার জীবনের হিসাবই হবে না, কিয়ামতের দিন রাসূলকে আল্লাহ তাআলা স্পেশাল মর্যাদা দেবেন, যেই দিন সব নবীরা নিজেরাই নিজেদের ব্যাপারে ভীতস্ত হয়ে পড়বে। উম্মতেরা যাবে আর বলবে, আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, আদি পিতা আপনি আমাদের বাপ, আপনার থেকে আমাদের দুনিয়ায় আগমন হয়েছে, আজ বড় বিপদে পড়ছি, সূর্য মাথার সন্নিকটে সূর্যের তাপে বাঁচি না, মনে হয় যেন দেহ থেকে রুহটা বেরিয়ে যাবে, প্রাণ বেরিয়ে যাবে, বাবা আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন, লাসুলাহা, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আজ আমি নিজেই আমাকে নিয়ে টেনশনে আছি। আল্লাহ না জানি আমারে প্রশ্ন করে নাকি, আদম তোমারে তো জান্নাতে থাকতে বলেছিলাম আর তোমারে নিষেধ করেছিলাম, ওই যে ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, ওই যে গাছ দেখা যায় তোমারে নিষেধ করছিলাম, আদম খবরদার ওই গাছের নিকটবর্তীও হবে না, তুমি যে সেই গাছের নিকটবর্তী হয়েছ, আজ যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে আমি কি জবাব দেব? সুতরাং আমার পক্ষে সম্ভব নয়, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। লোকেরা মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, হযরত মূসা আলাইহিস সালাম একই রকম জবাব দেবেন, আমার পক্ষে সম্ভব না, কারণ আমি নিজেই ভীতস্ত হয়ে পড়ছি, আজ না জানি আমার রব আমার উপরে খুশি আছেন না অসন্তুষ্ট আছেন আমি জানি না। লোকজন যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামও একই রকম জবাব দেবে। সব শেষ লোকেরা যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা যাবে রাসূলুল্লাহর দরবারে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের আরশ আজিমের পাশেই আল্লাহ তার জন্য স্পেশাল একখান আসনের ব্যবস্থা রেখেছেন, যার নাম হলো মাকাম মাহমুদা। পড়েন আল্লাহু আকবার। উম্মত এসে কাঁদবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব, আমরা বিপদে পড়ছি, মুসিবতে পড়ছি, আমাদের জন্য একটু সুপারিশ করা যাবে না? নবীজির সঙ্গে সঙ্গে সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে নবীজি কান্না করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, নবী আমার হাবিব, আমার বন্ধু, হে নবী আপনি কাঁদেন কেন? আজ তো আপনার কান্নার দিন নয়, দয়া করে আপনি কান্না করবেন না, আপনি যা চান তাই দেওয়া হবে। কি আপনার মনে আছে আপনি আমারে বলেন। নবীজি সিজদায় গিয়া বলবেন, রাব্বি হাবিলি উম্মতি। পড়েন আল্লাহু আকবার। হে আমার রব, আমার উম্মত বিপদে পড়ছে। এবার আল্লাহ পাক বলবেন, নবী আমার মাথা উঠান, আমি অনুমতি দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বাছাই করেন আর সঙ্গে করে নিয়ে আপনি তাদেরকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। সেই দিন আমার রাসূল করবেন সুপারিশ, যেদিন সব নবীরা আল্লাহর ভয় কথা বলবে না। সেই নবী যদি আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, তার মানে বুঝতে হবে আমাদের জীবনটা কিয়ামতের দিন কত কঠিন হয়ে যাবে। আল্লাহ যদি দয়া করে আমাদের হিসাবটারে সহজ করে দেন, তাহলেই বাঁচতে পারবো, না হলে পরে বাঁচার মতো কোনো পথ আমাদের জন্য খোলা থাকবে না। বন্ধুগণ আমার, দুনিয়ায় যারা ইসলামের পক্ষ অবলম্বন করবেন, যারা নেক কাজ করবেন, নবীর পথ অনুসরণ করবেন, যারা সাহাবায়ে আজমাইনদের পথের অনুসরণ করবেন, যারা ইসলামী আন্দোলনের পক্ষ অবলম্বন করবেন, যারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যেই দিন সব মানুষ আল্লাহর সামনে পাকড়াও হয়ে যাবে, ধরা পড়ে যাবে, সেই দিনে ডানপন্থীরা আল্লাহর পক্ষ থেকে নাজাত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কতই না ভাগ্যবান তারা। ওয়া আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডানপন্থী যারা, ডান পথ অবলম্বন করলো যারা, কতই ভাগ্যবান তারা।
আল্লাহ পাক বলছেন ফি সিদরিম মাখদুদ, এমন এক জান্নাত তাদেরকে সেই দিন দেওয়া হবে, সেই জান্নাতের ভেতরে তাদের জন্য কাঁটাবিহীন কুল গাছের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। কোন কুল গাছ ছিলেন তো আপনারা? আমাদের ফেনীর ভাষায় কয় বড়ই গাছ। বড়ই গাছ আপনাদের এলাকায় আছে? আপনারা কি বলেন? বড়ই গাছ। কোন এই বড়ই গাছের ভেতরে কাঁটা আছে না নাই? আছে। জান্নাতে আল্লাহ তাআলা ডানপন্থীদের জন্য যে জান্নাত দেবেন, সেই জান্নাতের ভেতরে বড়ই গাছ থাকবে, তবে বড়ই গাছের ভেতরে কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ। কোন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে আল্লাহ তাআলা যে বড়ই গাছ দেবেন, দুনিয়ায় আপনি কয় রকমের বড়ই পাবেন? 5 রকম, 10 রকমের বড়ই পাইতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে জান্নাতে যে বড়ই গাছ দেবেন, কাঁটাবিহীন বড়ই গাছে, রাসূলুল্লাহ বলেছেন 72 রকমের স্বাদের ওই বড়ই গাছের ভেতরে বড়ইর ফল থাকবে। সুবহানাল্লাহ। ওর রঙও হবে 72 রকমের। সুবহানাল্লাহ। আরো আসতে কোন? এবার আপনি বলবেন, হুজুর দুনিয়ায় তো কত রকমের বড়ই খেলাম, তুই জান্নাতে বড়ই দিয়া করব কি? এটা তো দুনিয়াতে খেয়েছি। আল্লাহ পাক শুনায় দিলেন, নবী আমার বান্দাদের কি জানায় দেন, দুনিয়ার বড়ই আর জান্নাতের বড়ইটা একই রকম হবে না। দেখতে হবে একই রকম, কিন্তু স্বাদ হবে ভিন্ন রকম। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন 72 রকমের মিষ্টি ফল থাকবে, এক গাছে 72 রকমের স্বাদ পাবেন ফলের। সুবহানাল্লাহ। রঙও হবে 72 রকমের। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তালহিম মানদুদ, যারা ডানপন্থী যারা হবে, এমন এক জান্নাত তাদেরকে দেওয়া হবে। ওই জান্নাতের ভিতরে সারি সারি সারিবদ্ধভাবে তাদের জন্য কলা গাছের ব্যবস্থা থাকবে। কি গাছ? কলা গাছ। আর কলা গাছে রাসূলুল্লাহ বলেছেন ছড়া ধরে থাকবে, কলার ছড়া। আল্লাহু আকবার। একটা খাবেন তো একরকম স্বাদ, আরেকটা খাবেন আরেক রকমের স্বাদ। সুবহানাল্লাহ। কোন এখানেই কি শেষ? আরো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযিল্লিম মামদুদিন ওয়া মাইম মাসকুবিন ওয়া ফাকিহাতিন কাসীরা। ওয়াযিল্লিম মামদুদ, সেই জান্নাতের ভেতরে তাদের জন্য প্রশস্ত আশ্রয়ের ছায়ার ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। প্রশস্ত ছায়া থাকবে, অর্থাৎ জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন বৃক্ষ লাগায় দেবেন, গোটা জান্নাতটা ছায়ার ভেতরে আবৃত থাকবে। লোকজন মাঝে মধ্যে পার্কে যায় না? আপনারা যান তো পার্কে? আপনাদের এই শাহজাদপুরের আশেপাশে কি পার্ক আছে? এই পার্কগুলোতে কি থাকে? গাছপালা থাকে। সেই গাছের চতুর্দিকে দেখবেন একটা বাউন্ডারির মতো মানুষ বসার জন্য একটা জায়গা করে দিয়েছে। তো লোকজন বন্ধু বান্ধব নিয়ে সেখানে গিয়ে ঘুরতে যায়, গাছের নিচে বসে বসে বুট বাদাম খায় আর গল্প করে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে আমি তোমাদের জন্য এরকম বন্দোবস্ত করে রেখেছি, এইভাবে গাছ সাজায় রাখছি। রাসূলুল্লাহ বলেছেন গাছের ছায়া কেমন হবে জানেন? জান্নাতের যে গাছের ছায়া হবে, একটা গাছের ছায়া অতিক্রম করার জন্য একজন মানুষ যদি 100 বছরও দৌড়ায়, জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। এই বিশাল জান্নাতের ভেতরে এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই দান করবেন দুনিয়ায় যারা ডানপন্থীদের পথ অবলম্বন করেছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আরো আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাইম মাসকুব, ডানপন্থীদের জন্য আমি এমন জান্নাত রেখেছি, সদ্য প্রবাহমান পানির ঝর্ণা দ্বারার ব্যবস্থা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা খনন করা নয়, এটা কোনো জমিনে গর্ত করে নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পানির নহরের ব্যবস্থা করেছেন সদ্য প্রবাহমান, এটা সমস্ত সময় সব সময় চলমান থাকবে। আমার বন্ধুগণ, এটা আপনার জান্নাতে আপনার ঘরের আপনার বাড়ির আশপাশ দিয়ে চলতে থাকবে। এটা যদি ডান দিক দিয়ে যায়, আপনি যদি তারে বলেন তুই ডান দিক দিয়ে যাস কেন, বাম দিক দিয়ে যেতে পারিস না, আপনি বলতে দেরি হবে, বাম দিকে প্রবাহিত হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। লোকজন ঝর্ণা দ্বারা দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়,
পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নাজিল হচ্ছে, এগুলো দেখার জন্য মানুষ পাগল পারা হয়। আল্লাহ কয় জান্নাতে এগুলো সব আমি রেখেছি। সুবহানাল্লাহ কোন। এরপরে আল্লাহ পাক বললেন আরো দেব, ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ওয়াফাকিহাতিন কাসীরা, যে কয়টা ফলের কথা আল্লাহ বলছেন, আল্লাহ কয় এগুলাই শেষ নয়, তোমাদের জন্য অসংখ্য অগণিত প্রকারের ফল মূলের ব্যবস্থা জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ। তোমার মন যা চায়, যেটা তোমার মনে ইচ্ছা হবে, তোমার চাহিদা যেটা হবে, সেটাই তোমার জন্য জান্নাতের ভেতরে আমি বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। লা মাকতুআতি ওয়ালা মামনুআ, এটা কখনো পুড়িয়ে যাবে না এবং এটা কখনো তোমাদের জন্য নিষিদ্ধও হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, দেশে তো অনেক ফল আছে, সব ফল কি সবার জন্য খাওয়া কি উপযোগী হয়? যেমন যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগীরা মিষ্টি ফল খাইতে পারে, খাইলে তাদের ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা আছে না নাই? আবার কিছু কিছু ফল এমন আছে এগুলোতে ভিটামিনের মাত্রা থাকে বেশি, এগুলো খেলে কারো কারো প্রেশারও বেড়ে যায়। তো ডাক্তার তাদেরকে বলে এই ফল খাবেন না, এই ফল খাবেন, এই খাবার খাবেন না, এই খাবার খাবেন, খাবারের একটা আলাদা রুটিন করে দেয়। তো মানুষ বেঁচে থাকার জন্য সেই ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনের অনুসরণ করে যে কিছুদিন শুধু বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে এমন এক জান্নাত, এমন ভাবে তোমাদের জন্য নাজ নেয়ামত রেখেছি, ওইটা খাবা, রোগ হওয়ার সম্ভাবনা নাই, কোন ফলে তোমার জন্য নিষেধাজ্ঞা আসবে না। লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এটা কখনো পুড়িয়েও যাবে না। আমার দেশে আমের দিনে আপনি যদি যেই সময় আম থাকে সেই সময় আপনি আম পাবেন। আমের মৌসুম যদি চলে যায়, আপনি যদি আপনার গাছে আম খেতে চান আম পাবেন। যেই সময় গাছের ভেতরে পেয়ারা আছে, এটার একটা মৌসুম আছে, এই মৌসুম যখন চলে যায় আপনি গাছে কি পেয়ারা পাবেন? এটা নির্দিষ্ট সময়, মৌসুমী ফলগুলো নির্দিষ্ট সময় আসে। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, জান্নাতে আমি যে ফলমূলের ব্যবস্থা রেখেছি এটা কোনো মৌসুমী ফল নয়, এটা সারা জীবন সারা বছর সব সময় পাবে, এটা কখনো পুড়িয়ে যাবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো আছে, ওয়া ফুরুশিম মারফুআ ইন্না আনশাআনাহুন্না ইনশাআ। ওয়া ফুরুশিম মারফুআ, জান্নাতে থাকবে উন্নত মানের শয্যাশয়ী। সুবহানাল্লাহ। অর্থাৎ উন্নত মানের বিছানা থাকবে। যেই বিছানা বাড়িতে আপনি ঘুমান, মনে করতেছেন হুজুর বাড়িতেও তো দামি বিছানা পাইতে আমি ঘুমাইতে পারি, এটা দুনিয়ার কোনো বিছানা নয়, আল্লাহ তাআলা নিজ কুদরতে তার বান্দার জন্য এটা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই বিছানাটার সুন্দর করে সাজানো হবে, সাজানো বিছানা থাকবে। ওই যে একটা মানুষ যখন নতুন বিবাহ করে, বিবাহের পরে তার ফুলসজ্জার রাতে তার রুমটারে খুব সুন্দর করে সাজানো হয়। এই সাজানোটা শুধু বিবাহের দিনে হয়, অন্য দিনে হয় না, ঠিক কিনা? জীবনে যেই যখন বিবাহ করছেন, জীবনে একবার আসছে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য, ডানপন্থীদের জন্য এইভাবে ফুল সজ্জার মতো করে তার জন্য বিছানাপাতি রেডি করে রাখবেন। সুবহানাল্লাহ। এখন যে আপনি যে জান্নাতে যাবেন, ফুল সজ্জার রাত আপনি কেমনি পালন করবেন? জান্নাতে কি আপনার জন্য বউটুয়ের ব্যবস্থা আছে? হ্যাঁ, এত সুন্দর করে আল্লাহ জান্নাতে আপনার জন্য একটা বাড়ি ঘর তৈরি করলো, এত সুন্দর বিছানাপাতি দিয়া ফুল টুল দিয়া সাজায় রাখছে। এখন আপনার সেখানে একটা মিসেসেরও প্রয়োজন আছে। আমার মায়েরা বলবে হুজুর মানি না। বিয়ে আপনি যদি দ্বিতীয় নাম্বার বিয়ের কথা বলেন, স্ত্রী বলবে যে পা কিন্তু সঙ্গে থাকবে না, ঠিক না? মায়েরা এখানে আসে না পর্দার আড়ালে? স্বামীর ভাগ কাউকে দেবে না। এই মায়েরা বলবে হুজুর এখন আপনি ওয়াজটা কোন দিকে নিয়ে যাচ্ছেন, ওয়াজটা একটু শুনতে থাকেন, মায়েরাও কিন্তু খুশি হয়ে যাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কাউকে মাহরুম করেননি। এই যে এত সুন্দর করে বিছানাপাতি জান্নাতে আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রেখেছেন, আল্লাহ বলছেন এই বিছানাতে তোমার জন্য উত্তম স্ত্রীরও ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনশাআনাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। পড়েন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য উন্নত বিছানার ব্যবস্থা রেখেছি। তবে আমার বান্দা শোনো, ইন্না আনশানাহুন্না ইনশাআ, সেই জান্নাতে আমি তোমাদের জন্য ব্যতিক্রম একটা সৃষ্টিও রেখে দিয়েছি। আলাদা এক রকমের একটা সৃষ্টি তোমাদের জন্য আমি করেছি। সেটা কি? আল্লাহ পাক বললেন ফাজআলনাহুন্না আবকারা, জান্নাতে আমি তোমাদের জন্য কুমারী রেখেছি, কুমারী অর্থাৎ হুরদের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। উরুবান আতরাবা, যারা হবে প্রেমময়ী এবং যারা হবে সোয়াগিনী এবং যারা সবাই হবে সমপর্যায়ের বয়সের, সমপর্যায়ের পরিমাণের, সকলের বয়স হবে সমান। পড়েন সুবহানাল্লাহ। তাইলে এক কথা বললেন আলাদা স্পেশাল তোমাদের জন্য জান্নাতে একটা সৃষ্টিও রেখেছি। এর পাশাপাশি বললেন তারা কারা? ফাজআলনাহুন্না আবকারা, ওরা হলো কুমারী রানী, যাদের জীবনে কোনো বিবাহ হয় নাই, অন্য কোনো পুরুষের সঙ্গে তাদের কোনো মেলামেশাই হয় নাই। উরুবান আতরাবা, যারা তোমাদেরকে সোহাগ দিবে, ভালোবাসা দেবে এবং যারা হবে সমপর্যায়ের, তোমাদের সমপরিমাণ বয়সেরই হবে। এদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে আল্লাহ তাআলা আপনাদেরকে যে স্ত্রী দেবেন, ডানপন্থী যারা হবেন, দুনিয়ার নারীর পেছনে ঘুরে, পরনারীর পেছনে ঘুরে স্ত্রী বাদ দিয়ে পরকীয়া যারা করতেছেন, তারা কিন্তু কিয়ামতের দিন পাকড়াও হবেন। আর জানার জন্য কঠিন শাস্তির আপনাদের জন্য অবধারিত করা আছে। ঠিক কিনা? যে সমস্ত ছেলেরা, যুবকেরা পরমের পেছনে প্রেম প্রীতি ভালোবাসা নিবেদন করার জন্য অবৈধ প্রেম প্রীতির পেছনে যারা ঘুরতেছ, কিয়ামতের দিন তোমরা হবে বঞ্চিত। যারা দুনিয়ার এই আরামটারে হারাম করল, পরনারীর প্রতি দৃষ্টিপাত করল না, পরমের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য স্ত্রী বাদ দিয়ে অন্য মেয়েকে কাছে পাওয়ার জন্য আশা করেনি, যারা আল্লাহর ভয়ে জীবন যাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে তাদের জন্য আমি স্পেশাল নারী সৃষ্টি করে রেখেছি। রাসূলুল্লাহ বলেছেন ওদের সৌন্দর্য হবে কেমন জানে? শরীরের যে হাড় আছে, হাড়ের ভেতরে যে মগজ আছে, ওই মগজ যেমন সুন্দর হয়, তাদের দেহের সুন্দরটা এইরকম হবে। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে জান্নাতের কোন একটা হুর যদি দুনিয়ার দিকে যদি উকি মারত, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত। শুধু যে আলোকিত হতো তা নয়, নবীজি বলছেন সমগ্র পৃথিবীতে যদি একটা হুর জান্নাত থেকে যদি উকি মারত, তাহলে গোটা পৃথিবীটা সুগ্রাণ হয়ে যেত। সুবহানাল্লাহ। ওদের মাথায় যে ওড়না আছে, নবীজি বলেছেন তামাম পৃথিবীর যত বস্তু আছে এই সবগুলোকে এক জায়গায় করলেও ওদের একটা ওড়নার দাম হবে না। এমন স্ত্রী দেবেন আল্লাহ তাআলা ডানপন্থীদেরকে। এবার আমার মায়েরা বলবে হুজুর তাইলে আমরা যাব কই? আমি তো আমার স্বামীরে খুব ভালোবাসতাম, আমি আমার স্বামীরে খুব কাছে পেতে চাইতাম, তাহলে আমার কি অবস্থা হবে? মায়েরা, আপনি যদি আপনার স্বামীর সাথে যদি থেকে স্বামী স্ত্রী দুইজন যদি ডানপন্থীদের পথ অবলম্বন করতে পারেন, ইসলামের পক্ষ অবলম্বন করতে পারেন, স্বামী আপনার ইসলামী আন্দোলন করে, স্ত্রীও যদি ইসলামী আন্দোলন করে, স্বামী আপনার ইসলামের পক্ষে, স্ত্রীও যদি ইসলামের পক্ষে থাকে, স্বামী আপনার নামাজ পড়ে, স্ত্রীও যদি নামাজ পড়ে, স্বামী আল্লাহরে ভয় করে, স্ত্রীও যদি আল্লাহরে ভয় করে, স্বামী রোজা পালন করে, স্ত্রীও যদি রোজা পালন করে, স্বামী আল্লাহর গোলামি করে, স্ত্রীও যদি আল্লাহর গোলামি করে, জান্নাতে স্বামী যাবে, স্ত্রী যাবে। ওই যে হুর আল্লাহ তাআলা দেবেন, ওই সকল হুরদের সৌন্দর্য যা হবে, আপনার স্ত্রীর সৌন্দর্য আল্লাহ এর চাইতে বেশি করে দেবে। ওই হুরদের নেতা বানানো হবে ওই নারীরে। সেই দিন মায়েরা, এত সুন্দরী নারীরা যখন আসবে, আপনাদের কিন্তু হিংসা হবে না। এখন হিংসা হয়, স্বামীর আর কারোরে দেব না, কিন্তু সেই দিন হিংসা হবে না। আপনার কাছে খুশি লাগবে, আনন্দ লাগবে। স্বামী আমার কত মর্যাদায় আছে, আপনি থাকবেন এক চেয়ারে, পাশের চেয়ারে আপনার স্বামী, আপনি হলেন রানী, আপনার স্বামী হলো রাজা। সুবহানাল্লাহ কোন? এজন্য আমার মায়েদেরকে বলবো, আপনারাও ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে অবস্থান নিতে হবে, কোরআনের পক্ষে অবস্থান নিতে হবে। আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়, আগামীর বাংলাদেশ যেন টেন্ডার মুক্ত, চাঁদা মুক্ত, আগামীর বাংলাদেশ যেন ইয়াবা মুক্ত, দখল মুক্ত বাংলাদেশ
প্রবেশ হয়। এই জন্য নারী এবং পুরুষ সকলকে আল্লাহর কোরআনের পক্ষে কাজ করে যেতে হবে, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, সেই পথ যদি আমরা অবলম্বন করতে পারি, স্বামীও জান্নাতে যাবেন, স্ত্রীও জান্নাতে যাবেন। স্ত্রী বুড়ো হয়ে গেছে, এখন চুল টুল সব পাকে গেছে, পায়ের গোড়ালি ফেটে গেছে, স্ত্রী আপনার খুব কালো, অসুবিধা নাই। কিয়ামতের দিন আল্লাহ তারে 33 বছরের যুবতী বানায়া দিবেন এবং তাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সুন্দরী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি খুব কালো, অনেক বয়স হয়ে গেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনারও 33 বছরের যুবক বানায়া দিবেন, আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আল্লাহ আপনার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই সমস্ত লোকেরা ইসলামের পক্ষ অবলম্বন করবে, ডানপন্থী যারা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুন্দর নারীর ব্যবস্থা করবেন। এরপরে আল্লাহ পাক বলছেন, লি আসহাবিল ইয়ামিন, এটা হলো তাদের জন্য ডানপন্থী যারা। সুবহানাল্লাহ। এই পুরস্কার আল্লাহ সবাইকে দেবেন না, এই পুরস্কার শুধু ডানপন্থীদের জন্য। আর বামপন্থীদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ পাক বলেন, বামপন্থী হবে যারা, কিয়ামতের দিন দুর্ভাগা হবে তারা। ইসলামের বিপক্ষে গেলেই আপনার জন্য বিপদ আছে। এর জন্য ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। পৃথিবীতে দল হলো আল্লাহর পক্ষ থেকে দুইটা। আল্লাহর পক্ষ থেকে কয়টা? একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ শাইতান। একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো শয়তানের দল। আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ, যারা আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। আর উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দলের অনুসারী হবে, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল খাসিরুন, আল্লাহ পাক বলছেন তারাই শ্রেষ্ঠ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বন্ধুগণ আমার, তাহলে আমরা দল করব কোনটা? সবাই বলেন, দল করব কোনটা? তাহলে পৃথিবীতে দল হবে দুইটা, একটা আল্লাহর আর একটা শয়তানের। আমরা হব আল্লাহর দলের। পৃথিবীতে দল হলো দুইটা, একটা ডান দিকের দল আর একটা বাম দিকের দল। আমরা যাব ডান দিকের দলে। আর ডান দিকের দলই হলো আল্লাহর দল, আর ডান দিকের দলই হলো নবীদের দল, ডান দিকের দলই হলো জান্নাতীদের দল। সুতরাং আমরা ডানপন্থী হব, ডান দিকের দল হয়ে আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক সেই কথাই বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। সব মানুষ যখন যার যার কৃতকর্মের জন্য আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, সেই দিন শুধু বেঁচে যাবে তারা, ডানপন্থী হবে যারা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থীরা থাকবে জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ওই ডানপন্থীরা জাহান্নাম দেখতে পাবে। জাহান্নামের ভেতরে অসৎ কর্মশীল যারা ছিল, দুনিয়া যারা কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, ইসলামের হুকুমত কায়েম হোক, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, কোরআনের আইন কায়েম হোক, মদ জুয়া বন্ধ হয়ে যাক, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাক, সাদাবাজি বন্ধ হয়ে যাক, এটা যারা চায়নি, যারা ওই টেন্ডারবাজির পক্ষ অবলম্বন করলো, সাদাবাজির পক্ষ অবলম্বন করলো, সুদ ঘুষের পক্ষ অবলম্বন করলো, কোরআন বিরোধী যারা হলো, তারা যাবে জাহান্নামে। ডানপন্থীরা জাহান্নামে তাদেরকে দেখতে পাবে। ইয়াতাসাআলুন, তখন তারা জান্নাত থেকে প্রশ্ন করবে, জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। কথা কার? চিল্লায় বলেন, কথা কার? অসুবিধা হচ্ছে আপনাদের? ছেড়ে দেব? আরো কিছু সময় চলুক নাকি? হ্যাঁ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে তোরা কেন সাকরে এলি? দুনিয়ায় না বহু বড় বড় কথা বলতি,
হুজুরদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছিস, তোরা না বলতি মৌলবাদদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাবে না। কিরে কই তোরা এখন জাহান্নামে লিখা? প্রশ্ন করবে জান্নাতীরা। কারা? কথা কয় না কারা? জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কে তোদেরকে এখানে নিয়ে এলো? কি অপরাধের কারণে এখানে এলি তোরা? এই জাহান্নামে কি করে এলি? জাহান্নামের এক নাম হলো সাকর। জাহান্নামের এক নাম কি? সাকর হচ্ছে জাহান্নামের একটা স্তর। এই সাকর নামক জাহান্নামে যারা যাবে ওদের অবস্থা ভালো না খারাপ? কত খারাপ হবে দেখুন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা সাকর, নবী আপনি কি জানেন সাকরটা কি? এবার আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লা তুবকি ওয়া লা তাযার, যেটা ছেড়েও দেবে না আস্তেও রাখবে না। অর্থাৎ আমাদের ফেনীর ভাষায় কয় যে ওরে ধরছে তবে একেবারে মারে নাই, আমরা করে ফেলছে। কি করছে? আমরা করছে, আদা মরা করছে, মানে মরবেও না বাঁচবেও না, ওরে মরতেও দেবে না বাঁচতেও দেবে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওদের মৃত্যুও হবে না আবার বেঁচেও থাকতে পারবে না, অর্থাৎ আদা মরা করে রাখা হবে। যারা সাকরে যাবে ওদেরকে মরতেও দেওয়া হবে না বাঁচতেও দেওয়া হবে না। দেখবেন আমার বন্ধুগণ, এখানে যদি একটা সাপ ঢুকে পড়ে, যার হাতে যা আছে তা দিয়ে সাপটারে আঘাত করবেন। রাস্তা দিয়ে কয়েকজন ছেলে হেঁটে যায়, জিজ্ঞাসা করে ভিতরে কি? কয় যে সাপ। ওর একটা লাঠি নিয়ে আসছে, এর আগেই কিন্তু সাপ মরা সেপটা হয়ে গেছে। ও একখান লাঠি নিয়ে এসে মরা সাপের উপরে আরো 3টা বাড়ি মারছে। মানে মরার পরেও শান্তি নাই, মরার পরেও মানে বাঁচার কোনো পথই নাই। আল্লাহ তাআলা বলছেন, সাকরে যাবে যারা, লা তুবকি ওয়া লা তাযার, মরবেও না বাঁচতেও পারবে না, এদেরকে ছেড়েও দেওয়া হবে না আস্তেও রাখা হবে না। তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাওয়াহাতুল লিল বাশার, ওদেরকে আগুন দিয়া দগ্ধ করে দেওয়া হবে, সমগ্র শরীরটারে জ্বালায় দেওয়া হবে। পড়েন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। এই কথাগুলো বলার পেছনে কারণ আছে, সামনে যে জাহান্নামীরা আফসোস করবে সেই দিকে যাচ্ছি। এতক্ষণ তো জান্নাতীদের আলোচনা করলাম, এবার জাহান্নামীদের আফসোস কেমন হবে, কেমন জাহান্নামে তারা যাবে, আর সেই জাহান্নামের পরিণতি কি হচ্ছে তা আপনাদেরকে শোনাচ্ছি। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ পাক বলছেন জাহান্নামের আগুন তাদেরকে দগ্ধ করে দিবে, শরীরটারে জ্বালায় দিবে। গতকাল নাকি পরশু শুনলাম আমাদের দেশের এক টিকটকার, নাম হলো আলামিন, বাড়ি হলো ময়মনসিংহ। ও একটা ফানি ভিডিও তৈরি করতে গিয়া পুকুরের ভেতরে তেল ঢালছে, পেট্রোল ঢেলে সেখানে আগুন ধরায় দিচ্ছে। 14 ফুট উপরে নিজে একখান মাছা তৈরি করছে, সেখানে এই ভিডিও বানাবে, লোকজন দেখবে। ও আগুনের ভেতরে আইসা, শীতের ভেতরে আগুনের তাপ, অর্থাৎ আপনারা এটা কি বলেন, আগুন ফোয়ানো নাকি, আগুনের তাপ নিয়ে, ঠান্ডা লাগতেছে আগুনের তাপ নিয়ে। তো এটার মজা করতে গেল, এই মজা করার জন্য, সেই ভিডিও তৈরি করার জন্য পানির ভেতরে ঢালছে পেট্রোল, উপরে একখান মাছা বানাইছে 14 ফিট উপরে। মনে করছে যে ওরে আগুনে ধরতে পারবে না, একটু ভিডিও করবে, মজা করবে। সেই ওই মাছার উপরে গেল আর নিচে আগুন ধরায় দিছে। এই আগুনের তাপ এত উপরে উঠছে, সেখান থেকে কয়েক সেকেন্ডের ভেতরে সে লাফ দিয়ে পড়ছে, কিন্তু লাফ দিয়ে পড়ার আগেই শরীরের 60% জ্বলে ছাই হয়ে গেছে। কত শতাংশ জ্বলল? 60%। কয়েক সেকেন্ডের ভেতরে। দুনিয়ার যদি কয়েক সেকেন্ডে যদি মজা করতে গিয়ে আগুনে যদি পুড়লে যদি এই অবস্থা হয়, চিন্তা করে দেখেন তো দেখি, সাকরে যারা যাবে আল্লাহ তাআলা বলছেন, লা তুবকি ওয়া লা তাযার, ওদেরকে ছাড়ও হবে না আস্তেও রাখা হবে না। লাওয়াহাতুল লিল বাশার, ওদেরকে পুড়ায়া দগ্ধ করে দেওয়া হবে, কালো বানায় দেওয়া হবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাইহা 19, সেই জাহান্নামের ভেতরে ওদেরকে পাহারা দেওয়ার জন্য, জাহান্নাম থেকে যেন তারা পালিয়ে যেতে না পারে, আল্লাহ পাক বলেন এই জন্য আরো 19 জন প্রহরীর ব্যবস্থা করে রাখা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ।
আল্লাহ আমাদেরকে এই কঠিন জাহান্নাম থেকে হেফাজত করেন, পড়েন আমিন। সেই জাহান্নামের ভেতরে দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো, যারা ওই জাহান্নামের ভেতরে পুড়ে মরবে, তারা ডানপন্থীরা, তারা তাদের জান্নাত থেকে ওই জাহান্নামীদেরকে দেখবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কিরে তোরা সাকর এলি কেন? কি অপরাধে তোদেরকে সাকর দেওয়া হয়েছে? এটা তো মারাত্মক জাহান্নাম, যা ছেড়েও দেয় না, আস্তও রাখে না, যা পুড়ায় কালো বানায় ফেলে, দগ্ধ বানায় দেয়। এই জাহান্নামে তোরা কেন এলি? এবার তারা আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের প্রথম আফসোস, আহারে আমরা তো দুনিয়ায় নামাজি ছিলাম না। বন্ধুগণ আমার, একজন মুমিন আর কাফেরের সাথে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ, সবাই বলেন মুমিন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির বর্ণনায় এসেছে, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূলুল্লাহ বলেছেন, একজন মুমিন আর একজন কাফেরের ভিতরে পার্থক্য একটাই, মুমিন নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। মুমিন যেমন বাজারে যায়, কাফেরও বাজারে যায়। আপনি যেমন বাজার থেকে মাছ কিনে এসে বাড়িতে রান্না করে খান, কাফেররাও বাড়ি থেকে মাছ কিনে এনে বাড়িতে আইনা রান্না করে খায়। আপনাদের এখানে একটা নদী আছে না, নদীর নাম কি? করতোয়া নদী। এই নদীর মাছ মুসলমানরাও খায়, কাফেররাও খায়, খায় না? না খালি কাফেররা খায়, শুধু মুসলমানরা খায়? সুতরাং বন্ধুগণ আমার, এই নদীর মাছ মুসলমানরাও খায়, কাফেররাও খায়। বাজারে মুসলমানও যায়, কাফেরও যায়। বাজার থেকে আপনি যেই দোকান থেকে ক্রয় করতেছেন, হিন্দু মুসলমান ভেদাভেদ নাই, সবাই ক্রয় করে। কিন্তু বন্ধুগণ আমার, ভেদাভেদ শুধু এক জায়গায়, মুমিন মসজিদে নামাজ পড়তে যায় আর কাফেরেরা নামাজ পড়তে যায় না, ঠিক না? তাইলে এবার কোন তো দেখি, যিনি নিজের মুসলমান দাবি করলেন, মুমিন দাবি করলেন, কিন্তু তিনিও নামাজ পড়লেন না, মসজিদে গেলেন না, নামাজ আদায় করলেন না, তাহলে তার সাথে কাফেরের সাথে আর কোনো পার্থক্য থাকলো নাকি? দুইজনের সমান হয়ে গেল না? কাফেরও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, কাফেরেরও নামাজ নাই, তোমারও নামাজ নাই, তার মানে দুইজন সমান হয়ে গেছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা মুমিনের স্বভাব হইতে পারে না। মুমিন হবে নামাজি। মুমিন কি হবে? এখন এখান থেকে মাহফিল থেকে যাওয়ার পরে ফজরের নামাজ তো পড়ার দরকার নাই, দরকার আছে? আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, সঠিক জবাব দেবেন। আপনাদের মসজিদে ফজরের নামাজে মুসল্লি কতজন হয়? কতজন বলেন না? হ্যাঁ, 50-60 জন। আর জুমার দিন কত হয়? কত হয়? জুমার দিন হয় 600, আমি ধরলাম ফজরে হয় 100। আপনারা 60-70 পর্যন্ত, 80 পর্যন্ত গেলেন, আমি 100 গেলাম। জুমার দিন হয় 600, ফজরের সময় হয় 500, বাকি 100 গেল কই? বাকি 500 লোক, এই 500 লোক গেল কই? খালি কি আমাদের উপরে জুমার নামাজ পড়াই ফরজ? 5 ওয়াক্ত নামাজই ফরজ। তবে মনে রাখবেন, যিনি মুসাফির অবস্থায় থাকেন, মুসাফিরের জন্য জুমার নামাজ পড়া ফরজ নয়। মুসাফিরের জন্য, তিনি মুসাফির হালতে আছেন বলে জুমার নামাজে তিনি না গিয়ে, তিনি ঘরে থেকেও বা পথে থেকেও তিনি 2 রাকাত খালি কসর আদায় করলেও তার নামাজ আদায় হয়ে যাবে। তাহলে এবার চিন্তা করেন তো দেখি, সেই জুমার নামাজের জন্য আপনারা সবাই দৌড়ান, সেই জুমার নামাজ আবার একটা না 3 জুমায় যদি কেউ যদি অনুপস্থিত থাকে, সে আর মুসলমান থাকবে না। কয় জুমা? 3 জুমা যদি তরক করে, একটা না 3 জুমায় সে মসজিদে গেল না, তার মুসলমান থেকে নাম কেটে যাবে। তো এবার চিন্তা করেন, আপনারা ফজর জুমার নামাজে মসজিদে 600 মুসল্লি হয়ে যান, ফজরের নামাজে মুসল্লি 100, বাকি 500 লোকের জন্য নামাজ মাফ হয়ে গেছে নাকি? এই মানুষগুলো শুধু জুমায় ছিল, আসরে নাই, মাগরিবে নাই, এশারে নাই, ফজরে নাই। তার মানে বোঝা যায় আমরা শুধু মুসলমান হয়েছি গোশত খাওয়া, টুপি পরা, শুক্রবারে জুমায় যাওয়া, ঈদের দিন নতুন জামা পরে গায়ে যাওয়ার নামটারে আমরা মুসলমান মনে করছি, ঠিক কিনা? মনে হয় ভুল বলতেছি নাকি?
শবে বরাত আসলে সব মসজিদে ঢুকতেছে, ঈদের দিন ঈদগাহে যায়, জুমার দিন জুমার জন্য মসজিদে যায়, কিন্তু বাকি ওয়াক্তে নামাজই পড়েন না। বন্ধুগণ আমার, জুমার নামাজ পড়াটা যেমন ফরজ, প্রতিদিন বাকি 5 ওয়াক্ত নামাজ পড়া তেমনই ফরজ। যতদিন পর্যন্ত মসজিদে জুমার নামাজে মুসল্লি যা হয়, ফজরে যদি ওই পরিমাণ মুসল্লি যদি না হয়, ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নাই। কারণ আমার নবী তিনি যখন মসজিদে নববী, মসজিদে হারামে তিনি ইমামতি করতেছেন, সাহাবায়ে কেরাম যখন খোলাফায়ে রাশিদিনের দায়িত্ব পালন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন, রাষ্ট্রের নেতা থাকাকালীন সময় তারা জুমাতে মুসল্লি যা ছিল, ফজরে মুসল্লি তা ছিল, এই জন্য রাষ্ট্রীয় শান্তি এসেছিল। আজ আমার দেশে খালি জুমার নামাজে দেখবেন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, দুনিয়ার যত লোক আছে সব জুমার দিন মসজিদে আসে, কিন্তু অন্য ওয়াক্তে চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই, এমপিও নাই, মন্ত্রীও নাই। এই জন্য আজ পর্যন্ত রাষ্ট্রে শান্তিও মিলে নাই। স্বাধীনতার 54 বছরে খালি চুরিতে চ্যাম্পিয়ন হয়েছি আমরা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। বললাম মনে হয় আমরা খালি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলাম। কারণ কি? এটা তো পৃথিবীর দ্বিতীয়তম বৃহত্তর মুসলিম দেশ, যেই দেশের 90% মানুষ মুসলমান, সেই দেশে কেন এত চুরি হয়? তার মানে বোঝা গেল, যদিও আমরা 90% মুসলমানের দেশ বলি, দেশে মুসলমান আছে ঠিক, তবে কোরআনের শাসন নাই বলে এই দেশ থেকে আজ পর্যন্ত চুরি বন্ধ করা যায় নাই। এই চুরি বন্ধ করার জন্য কোরআনের দরকার আছে না নাই? কোরআনের যদি রাষ্ট্র কায়েম হয়ে যায়, চোরেরা চুরি করলে শাস্তি আছে না নাই? শাস্তি কি আপনারা কন? এই জন্য চোরেরা ভয় পায়, ইসলাম রে ক্ষমতায় নেওয়া যাবে না। চোরদের ভয় একখানি, কারণ তারা জানে ওরা ক্ষমতায় গেলেই খালি দুর্নীতি করে, কোন কারণে যদি ইসলাম ক্ষমতায় আসে, চুরি করলেই আল্লাহ কয় আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআন বলছে চোর যদি চুরিতে ধরা পড়ে, ওটা পুরুষ হোক নারী হোক, ওর হাত কেটে দাও, ডান হাত, কোন হাত। এই জন্য চোরেরা চায় না ইসলাম ক্ষমতা যাক। আপনি কি চান আপনার ঘরে চুরি হোক? কথা কয় না, চুরি হোক আপনি চান? আচ্ছা, আপনার ঘরে চুরি না হওয়ার জন্য আপনি কি করেন? রাত্রিবেলা ঘুমানোর সময় দরজা খোলা রাখেন, দরজাটারে একখান সিটকেনি লাগান, লাগানোর পরে আলাদা স্পেশাল আরো একখান লাঠির মতো দেয়, এটার কি কয়? হ্যাঁ, খিল দেন, আলাদা একখান খিল লাগালেন। এরপরে আপনার শোকেজের ভেতরে তালা দিলেন, সন্দুকের ভেতরে তালা লাগালেন, ভেতরে আরেকটা চূড়া পকেট রাখছে, ওটার ভেতরে স্বর্ণ অলংকার থই। সাধারণত আলমারি খুললে বোঝা যাবে না সেই পকেটটা কোথায় আছে। চোরের ভয়ে এত যত্ন করে ঘরের ভেতরে তালামালা লাগাইয়া আপনার সন্দুকের তালা বন্ধ করিয়া এত হেফাজত করলেন। রাষ্ট্রে যে প্রতিদিন চুরি হচ্ছে, সেই চুরি থেকে আপনাকে মুক্ত করার জন্য, রাষ্ট্রকে হেফাজত করার জন্য কয় জায়গায় তালা মারছেন আপনারা? খালি তালা একখান মারেন। বাড়িতে সোরা পকেট লাগাইছেন আপনার ঘরের ভেতরে, সন্দুকের ভেতরে, ওই সোরা পকেটের প্রয়োজন নাই। উন্মুক্ত আল্লাহর কোরআন, কোরআনটারে পার্লামেন্টে নিয়ে যান, কোরআনের আইন প্রতিষ্ঠা করে দেন, দেখবেন আপনার ঘরেও চুরি বন্ধ হবে। ঘরের ভেতরে সন্দুক লাগায়া, সন্দুকের ভেতরে আর সোরা পকেটের প্রয়োজন হবে না। রাষ্ট্রের টাকা আর চুরি হবে না। আপনার তেলের দাম বাড়বে না, আপনার দ্রব্য মূল্যের দাম বাড়ার সম্ভাবনা থাকবে না। কারণ রাষ্ট্রে যখন চুরি বন্ধ হয়ে যাবে, রাষ্ট্রের উন্নতি হয়ে যাবে। রাষ্ট্রের উন্নতি হওয়ার জন্য কোরআনের দরকার আছে না নাই? এবার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা বুঝলে বুঝেন, না বুঝলে নাই। আমার কথা আমি বলে গেলাম, কিয়ামতে আল্লাহ আমারে ধরলে তো আল্লাহর দরবারে আমারে জবাব দিতে হবে। আমার বন্ধুগণ, সুতরাং আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের জীবন পরিচালনা হতে হবে ইসলামের নিয়ম তান্ত্রিক পদ্ধতি মোতাবেক। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, ইসলামের বিপক্ষে গিয়া আপনি যতই কাম করেন না কেন, আবার অনেকে আছে এরকম কয় যে আমরা তো জানি ইসলাম মানে কি, ক্ষমতা কি, ইসলাম মানে হলো খালি নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেয়া। বলে না এরকম? মানে মাওলানা সাহেব যদি বলে যে রাষ্ট্রে ইসলাম কায়েম করা দরকার, উনি বলেন যে হুজুরের রাজনীতি করবি কে?
হুজুর আপনার সব ঠিক আছে, খালি এক জায়গায় ভালো নাই, সেটা হলো রাজনীতি করেন আপনি। আমি বললাম যে রাজনীতি মনে হয় খুব খারাপ জিনিস। তো জিনিস যদি এত খারাপ হয় আপনি করেন কে? কি খারাপ জিনিসটা হুজুর করতে পারবেন, আপনি করতে পারবেন, এই ফতোয়া আপনি পাইলেন কই? তা আপনি সেই খারাপ জিনিস ছেড়ে দেন। মনে করতেছে চুরি করি, তুই তো নামাজ পড়ে নেই, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ রাস্তার টেন্ডার হয়েছিল, রাস্তার টেন্ডার আমি পেয়েছিলাম, 50 লক্ষ টাকা টেন্ডার নিয়েছি, তুমি জানো 10 লক্ষ টাকার কাজ করেছি, 40 লাখ টাকা দিয়ে আমি বাড়ি করছি। আল্লাহ তুমি জানো, দুনিয়ার কেউ জানে না। গভীর রাতে চোখের পানি ছেড়ে দিয়া তোমার দরবারে কান্না করলাম, দয়া করে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, মনে রেখো এটা জনগণের সম্পদ, আমি আল্লাহ বান্দার হক মাফ করব না, আমার হক আমি আল্লাহ মাফ করতে পারি। ঠিক কিনা? তার মানে আপনি নামাজ পড়বেন, চুরি করবেন তা হবে না। নামাজ পড়বেন, ইসলামী আন্দোলনের বিপক্ষে যাবেন তা হবে না। নামাজ পড়বেন, কোরআনের বিরোধিতা করবেন তা হবে না। নামাজ পড়ার পরে কেউ যদি ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, নামাজ পড়ার পরে কেউ যদি কোরআনের বিরোধিতা করে, হজ করলো, যাকাত দিল, এরপরে সে যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেয়, বুঝতে হবে তার নামাজ নামাজের মতো হয় নাই। কথা আমার না আল্লাহ? দেখুন আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলছেন নামাজটা এমন ইবাদত যা তোমার সকল প্রকারের অন্যায় অপরাধমূলক কাজ থেকে বিরত রাখবে। তো তুমি নামাজ পড়ে আবার দুর্নীতিও করো, নামাজ পড়ে আবার কোরআনের বিরোধিতা করো, নামাজ পড়ে আবার ইসলামী আন্দোলনের বিরোধিতা করো, তার মানে বোঝা যাচ্ছে তোমার নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না। তুমি শুধু রুকিয়ার সজদাই মারছো, তোমার নামাজ হলো লোক দেখানো নামাজ। কথা কি আমার বোঝা যায়? রাগ করতেছেন আপনারা? সুতরাং বন্ধুগণ আমার, দুনিয়াতে যারা দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য যারা কর্মকাণ্ড চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সাকরে যাবে, আর সাকরে যাওয়ার পরে তাদেরকে প্রশ্ন করাবে, এখানে এলে কেন? আফসোস করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুর্ভাগ্য, আমরা তো নামাজি হতে পারিনি। এই গেল এক। দ্বিতীয় নাম্বার আফসোস হবে, ওরা আফসোস করে বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। অভাবী দরিদ্র হতদরিদ্র মানুষগুলো আমাদের কাছে খাবার চেয়েছিল, আমরা তো তাদেরকে খাবার দেই। গরিব মানুষ আসছে আপনার কাছে খাবার চাইলো, ক্ষুধার যন্ত্রণা এসে বললো যে আমি কিছু খেতে চাই, খবরদার তারে মাহরুম করবেন না। টাকা চাইছে, 10 টাকা দেন। কত চাইলো? 10 টাকা দেন। আপনি দেন নাই, অসুবিধা নাই, হয়তো আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু আপনার কাছে থাকার পরেও দেন না, আল্লাহ যদি আপনার ধরে। হাদিসের ভেতরে এসেছে কিয়ামতের দিন, মুসলিমের বর্ণনা এটা, মুসলিম শরীফের ভেতরে আসছে হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার কিছু কিছু বান্দারে বলবে, আমার বান্দা, আমি তো তোমার কাছে গিয়েছিলাম খিদার যন্ত্রণায় পড়ে, তুমি তো আমারে খাবার দাওনি। তখন আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আপনি বিশ্বের প্রতিপালক, আপনি আমাদের রব, খাবারের জন্য আপনি আমার কাছে কখন গিয়েছেন? তখন আল্লাহ তাআলা তার স্মরণ করায় দিয়া বলবে, ওই যে তোমার স্মরণ নাই, তোমার কাছে আমার অমুক বান্দা আসছিল সলিমউদ্দিন কলিমউদ্দিন, পেটের যন্ত্রণায় খিদার যন্ত্রণায় এসে তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি তো তারে খাবার দাওনি। দুনিয়ায় যদি তুমি তারে খাবার দিতে, আজ আমি আল্লাহ তোমার জন্য তার পুরস্কার দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য বন্ধুগণ আমার, ক্ষুধার্তকে খাবার দেবেন। ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া শ্রেষ্ঠ একটা ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল আমালি আফদল? হুজুর, ইসলামের ভিতরে শ্রেষ্ঠ আমলটা কি? নবীজি বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ক্ষুধার্তদেরকে খাবার দাও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ। কোন তাহলে ক্ষুধার্তদেরকে খাবার দেওয়া একটা উত্তম ইবাদত। কোন ইবাদত? কোন তো উত্তম ইবাদত। এই জন্য আমার কাছে কেউ যদি টাকা চায়, তারে আমি দিতে পারি আর না পারি, যদি কেউ যদি খাবার চায় আমি ভয় পেয়ে যাই, না জানি আল্লাহ যদি আমারে ধরে। এই জন্য বন্ধুগণ আমার, খাবার দেওয়ার ব্যাপারে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ তাআলা বলছেন, সাকরে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, সাকরে কেন আসছো? তখন তারা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা তো ক্ষুধার্তদেরকে খাবার দেই নাই।
আমার বন্ধুগণ, সুতরাং ক্ষুধার্তদেরকে খাবার দিলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে। বুঝতেছেন আমার বন্ধুগণ? আমার দেশে দেখবেন বিধবা ভাতা হয়, বয়স্ক ভাতা হয়, তারপরে আরো কত রকমের ভাতা আছে, চিকিৎসা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই যে ভাতাগুলো হয়, এটার জন্য একটা নিবন্ধন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ভাতা দেওয়ার ব্যাপারেও কেউ কেউ সেখান থেকে চাঁদা তুলে খায়, আছে না নাই? ও তো খাবার দেয় না, বরং আরেকজনের খাবার আত্মসাৎ করার জন্য বসে আছে। কিয়ামতের দিন পাকড়াও হয়ে যাবে। আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? রাজনীতি হচ্ছে না তো? কথা কোরআন থেকে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। কিয়ামতের দিন তারা আফসোস করে বলবে, আহারে, ক্ষুধার্তদেরকে যদি খাবার দিতাম। ওই যে মানুষের যে গমের বস্তা এসেছিল, ত্রাণের বস্তা আসছিল, সেই ত্রাণের টাকা যদি না মারতাম, আমি যদি ইউনিয়ন পরিষদের মানুষের গম যদি মেরে না খেতাম, রাস্তার যে টেন্ডার হয়েছিল সেই টাকা যদি মেরে না খেতাম, গরিব দুঃখীরে যদি কষ্ট না দিতাম, আজ আমারে জাহান্নামে আসা লাগতো না। সুতরাং সেই দিন শুধু আফসোস করবে, কিন্তু এই আফসোস থেকে বেরিয়ে আসার কোনো পথ খোলা থাকবে না। আফসোস গেল কয়টা? 1 নাম্বার, নামাজ পড়ি নাই। 2 নাম্বার, ক্ষুধার্তদেরকে খাবার দেয় না। এবার 3 নাম্বার বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা তো সেই সমস্ত মানুষ যারা মন্দ কাজেই মগ্ন ছিলাম। দুনিয়ায় আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন আমাদেরকে ডেকেছিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আপনি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন, মুয়াজ্জিন নামাজে গেলে কি হবে? মুয়াজ্জিন পরের বাক্যেই বললেন, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আসো নামাজের দিকে, আসো, আসো কল্যাণের দিকে। এখানে আসলেই কল্যাণ মিলবে, এখানে আসলেই শান্তি মিলবে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আপনি সিনেমা দেখাতে ব্যস্ত, আপনি জুয়া খেলাতে ব্যস্ত, আপনি চাঁদা তোলাতে ব্যস্ত, আপনি দুর্নীতি করতে ব্যস্ত, আপনি দুনিয়ার সুদ ঘুষে ব্যস্ত, ইয়াবার টানে আপনি ব্যস্ত, জুয়ার আসরে, মদের আসরে আপনি ব্যস্ত, বন্ধু বান্ধব নিয়ে বাজে আড্ডা দেওয়াতে আপনি ব্যস্ত, আপনি দুনিয়ার সাইড দোকানে বসে বসে গল্প গুজবে ব্যস্ত। আল্লাহ পাক বলেন, সেই দিন আফসোস করে বলবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। তাফসীর মাহফিল হয়েছিল, সেখানে তো গেলাম না। মাওলানা সাহেবরা কোরআন থেকে কথা বলেছিল, তা তো শুনলাম না। বরং কোরআন থেকে যখন কথা বলেছে, যেটা আমার বিপক্ষে গেল, আমি মনে করছি হুজুর রাজনীতি করতেছে, আমার বিপক্ষে যাচ্ছে, এই মনে করে সেটাকে প্রত্যাখ্যান করলাম। দুনিয়া নিয়ে পাগল হয়ে পড়েছিলাম, দুনিয়ার জন্য মগ্ন ছিলাম, সেই জন্য দুনিয়া আমারে আজ জাহান্নামে পৌঁছায় দিল। তাহলে খালি দুনিয়া নিয়ে পড়ে থাকা যাবে? দুনিয়াতে থেকেই আখিরাতকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এইগুলো কয়টা? 3টা। 3 নাম্বার আফসোস হলো, তারা বলবে আমরা মন্দ কাজেই মগ্ন ছিলাম। সময় কিন্তু অনেক হয়েছে, প্রায় 12টার কাছাকাছি। আপনারা হয়তো খেয়াল করেননি, অনেক সময় হয়েছে। আমি আলোচনার শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার তাদের 4 নাম্বার আফসোস হবে, মা কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার তারা আফসোস করে বলবে, আহারে, আজকের এই প্রতিফল দিবসকে, আজকের এই কিয়ামত দিবসকে, আজকের এই পুনরুত্থান দিবসকে তো আমরা অস্বীকার করেছিলাম। আমাদেরকে আলেমেরা, আল্লাহর দ্বীনের দায়ীরা, কোরআন আমাদেরকে বারবার মেসেজ দিয়েছে, দুনিয়ার অপকর্ম ছেড়ে দাও, মন্দ কাম ছেড়ে দাও, আল্লাহর গোলামি করো, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। তুমি যে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, তুমি যে ইসলামের বিপক্ষে গিয়ে একখান রায় দিয়েছো, একটা বোর্ডও যদি আপনি ইসলামের বিপক্ষে দেন, কিয়ামতের দিন আপনি পাকড়াও হবেন। আমার বন্ধুগণ, সেই দিন আপনি বলবেন, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। মাওলানা সাহেবরা তো আমাদেরকে ইসলামের দিকে ডেকেছিল, কোরআনের দিকে ডেকেছিল, আল্লাহর দিকে ডেকেছিল। আজকের এই দিনে আমাদেরকে হিসাব দিতে হবে, এই ব্যাপারে আমাদেরকে বারংবার সতর্ক করেছিল। আমরা তো এই দিনটারে বিশ্বাসই করি নাই। আমরা মনে করছি মরে যাব, মরার পরে শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, কে আবার আমারে খুঁজে পাবে, কিসের আবার হিসাব নিকাশ। এই জন্য আমি আমার ইচ্ছা মতো দুর্নীতি করেছি, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেছিলাম,
আজকের এই দিনটারে যদি বিশ্বাস করতাম এই জাহান্নামে আশা লাগতো না। আফসোস করবে, সেই দিন আফসোসের কোনো সীমারেখা থাকবে না। তাহলে কয়টা গেল? 4টা। 1 নাম্বার, তারা বলবে আমরা নামাজি ছিলাম না। 2 নাম্বার, তারা বলবে আমরা ক্ষুধার্তদেরকে খাবার দেয় নাই। 3 নাম্বার বলবে আমরা দুনিয়ার কাজেই মগ্ন ছিলাম, পরকালের জন্য আমরা কোনো কাজই করি নাই। 4 নাম্বার, তারা বলবে আমরা আজকের এই প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। এরপরে তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, এই দুনিয়া করতে করতে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গেল। কেউ কেউ কয় এটাই জীবনের শেষ নির্বাচন, আর করব না, এইবারের জন্য আরেকবার দেন, এটাই শেষ। বলে না এরকম? সেটা আমি বলবো না, সেটা আপনারাই বলেন, আমার বলার দরকার। আরেকবার দেন, এটাই জীবনের শেষ। এই যে দুনিয়ার জন্য শেষ বলতে গিয়া দুনিয়ার জন্য পাগল পারা হয়েছেন আমার বন্ধুবান, সেই দিন বলবেন হাত্তা আতানাল ইয়াকিন, দুনিয়া করতে করতে মালাকুল মউত আসছিল, এসে আমার কাছে উপস্থিত হয়ে গেছে। যখন আমি সিনেমার আসরে ব্যস্ত, গান বাজনা শোনাতে ব্যস্ত, বন্ধুদের সঙ্গে বাজে আড্ডাতে ব্যস্ত, মদের আড্ডায় বসেছিলাম, জুয়ার আড্ডায় বসেছিলাম, অশ্লীল মন্দ কাম করছিলাম, এমন সময় মালাকুল মউত এসে গেল। আর মালাকুল মউত যদি আসে, মনে হয় আপনারে সালাম দিয়া বাড়িতে যাবে, যাওয়ার সময় আপনারও সঙ্গে নিয়ে যাবে, খালি দেহটা বাক্সটা মাটিতে পড়ে থাকবে, আপনাকে নিয়ে যাবে, ঠিক কিনা? এই রুটা যতক্ষণ দেহের ভেতরে আছে, এই দেহের অনেক দাম আছে। রু নাই, দেহের দামও নাই, ঠিক কিনা আমার বন্ধুবান? রুটা যখন চলে যাবে, হাতটা পড়ে থাকবে, পা পড়ে থাকবে, আপনাকে দুনিয়াতে মানুষ ধরার জন্য কাছেই পায় নাই, কিন্তু মরার পরে আপনার দেহের ভেতরে কাপড়, সাদা কাপড় পরায় দিয়া 3 দিক থেকে 3টা বান মেরে দেওয়া হবে, মাথার দিকে একটা রশি লাগায় দেওয়া হবে, টাইট করে বাঁধা হবে না। ফেনীর ভাষা কো হরকি দেয়া, আপনাদের এখানকার ভাষা কি কর? মোড়ন দেয়া, খালি কোন রকম লাগায় রাখছে। মাথার দিকে একখান, পায়ের দিকে একখান, 2 হাত সোজা করে মাঝখানে একখান লাগায় দেওয়া হলো। দুনিয়ায় আপনার কত পাওয়ার ছিল, আপনার ভয় মানুষ কথাই বলতে পারতো না, আপনার ভয় ইসলামের পক্ষে মানুষকে দাওয়াত দেওয়া যায়নি, আপনার ভয় মানুষ আল্লাহর ইবাদত করতে ভয় পেত, আপনার ভয় মানুষ দোকানদারি করতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, কারণ আপনার সাদা না দিলে আপনি ব্যবসা করতে দেবেন না। যখন মরে গেলেন, হাতের দিক দিয়ে একখান রশি দিয়া বেঁধে দেওয়া হলো। আমার দেশে মাথার দিক দিয়ে একখান দেয়, পায়ের দিক দিয়ে একখান দেয়। ওই যে বললাম আমাদের বাসায় বলে হরকি দেয়া, আপনাদের বাসায় বলে কোন রকম মোড়ায়া দেয়া। এই মোড়ানো অবস্থায় রশিটা থেকেও হাত বের করার ক্ষমতা আপনার নাই, আছে? মাথার দিকে একখান রশি দিয়া মোড়ায় দেওয়া হয়েছে, রশি খোলার ক্ষমতা আপনার নাই। পায়ের দিকে একখান রশি দিয়া বেঁধে দেওয়া হয়েছে, সেই রশিটা খোলার মতো সেই শক্তি আপনার নাই। তার মানে দেহের ভেতরে রূহ ছিল যতক্ষণ, এই দেহের দাম ছিল ততক্ষণ। রূহও চলে গেল, দেহটাও বেদামি হয়ে পড়ে থাকলো। জিজ্ঞাসা করা হবে জাহান্নামে লেখেন, আপনি আফসোস করে বলবেন হাত্তা আতানাল ইয়াকিন, যখন নামাজও পড়লাম না, অভাবীদেরকে খাবারও দিলাম না, আমি আমার মন্দ কাজেই মগ্ন ছিলাম, মন্দ কাজেই ব্যস্ত ছিলাম, পরকালকে যখন অস্বীকার করলাম, বারবার ইসলামের বিপক্ষে অবস্থান নিলাম, এমন সময় মালাকুল মউত এলো, আমার মৃত্যু হয়ে গেল, এখন আমি এখানে চলে এসেছি। এবার আল্লাহ জবাব দিবেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। ও জান্নাতীরা শোনো, আজ তাদের জন্য কোনো সুপারিশও মঞ্জুর করা হবে না। তার মানে তারা এমন এমন অপরাধ করছে যে অপরাধের জন্য কোনো সুপারিশকারীও তারা পাবে না। নাউজুবিল্লাহ কোন? আচ্ছা, মাঝে মধ্যে আপনারা ইউনিয়ন পরিষদে আপনাদের বিশেষ প্রয়োজনে একজনকে দিয়ে সুপারিশ করান, চেয়ারম্যানের কাছে যাওয়ার মতো সেই ক্ষমতা আপনার না, আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আপনারা চেয়ারম্যান সাহেব চেনেন, তো চেনে কারে? কাজী সাহেব চেনে, মাওলানা সাহেব চেনেন, আপনি আসেন মাওলানা সাহেবের কাছে, যে মাওলানা সাহেব আমার তো একটা প্রয়োজন আছে, আমার এই মনে করেন বৃদ্ধ ভাতার প্রয়োজন, অথবা মনে করেন বিধবা ভাতার প্রয়োজন, অথবা আপনার
প্রতিবন্ধী ভাতার প্রয়োজন, একটু একটা কার্ড আমারে করে দেন, তখন তিনি ইউনিয়ন পরিষদে গিয়ে আপনার জন্য সুপারিশ করতে পারবে। কিন্তু আপনার কাছে কার্ড আছে থাকার পরেও মিথ্যা আরেকখান বানানোর জন্য ওনার কাছে এলেন, উনি যদি ইউনিয়ন পরিষদে আপনার জন্য সুপারিশ করে আমার ইউনিয়নের অমুক লোকের জন্য একটা কার্ড বানায় দেন, তখন বলবে যে এই কার্ড বানানো যাবে না, ওর আগেই একখান কার্ড বানানো আছে। তার মানে ও সিট, ফেনীর ভাষা কয় সিটিং, আপনাদের এখানকার ভাষায় কি কয় সিটার, মিল আছে। তার মানে সেই সিটার, এই সিটারের জন্য সুপারিশ করলেও কাম হবে না। সুতরাং বন্ধুগণ আমার, দুনিয়ায় যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, দুনিয়া নিয়ে মগ্ন ছিল, নামাজে ছিল না, আল্লাহর বিরোধিতা করেছে, পরকালকে অস্বীকার করেছে, ওরা যখন মরে যাবে, ওরা যাবে সাকরে, জাহান্নামের ভেতরে যাবে, আফসুস করে তাদের দুনিয়ার জীবনের এই অশ্লীল মন্দ কাজের জন্য আফসুস করবে, কেন আমল করলাম না, এই আফসুস করবে। আর আল্লাহ বলবেন আজ তাদের জন্য কোনো সুপারিশও কেউ করবে না এবং তাদের সুপারিশ মঞ্জুরও হবে না, কারণ এমন এমন অপরাধ তারা করছে যার জন্য কোনো সুপারিশকারীও তাদের জন্য সুপারিশ করতে আসবে না। এখন মাওলানা সাহেব জানলেন যে উনি আগেই একখান কার্ড বানায় নিছেন, মাওলানা সাহেব তার জন্য আর সুপারিশ করবেন? উনি বলবেন যে ঠিকই আছে মিয়া সাহেব, আপনার তো আগেরই একখান আছে, এখন আবার কিসের সুপারিশ, বের হন, আপনি আমার আইনে অপমান করছেন। সুতরাং দুনিয়ায় যারা এরকম অপকর্ম করলো তাদের জন্য সুপারিশকারীও কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না। এজন্য প্রিয় বন্ধুগণ আমার, আমরা কি বেনামাজি হব? আমরা ক্ষুধার্তদেরকে খাবার দেব না? এরপরে আমরা কি মন্দ কাজে মগ্ন থাকবো? পরকালকে অস্বীকার করব? তাহলে আমরা আসুন দুনিয়ার এই জীবনটাকে আল্লাহর ইবাদতে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে সাজানোর জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের দাম্পত্য জীবন, আমাদের গোটা জীবনটাকে ইসলাম দিয়ে সাজানোর তৌফিক দান করুন, বলুন আমিন।